রাধে রাধে, কেমন আছো বন্ধু? আবার চলে এলুম, সবাই চলে এলুম হরিদাস ঠাকুরের এটা নিয়ে। তো হরিদাস ঠাকুর কেন মুসলিম ঘরে জন্মগ্রহণ করলো? হরিদাস ঠাকুর কে ছিল? তো হরিদাস ঠাকুর হচ্ছে ব্রহ্মারই অবতার হরিদাস ঠাকুর, কিন্তু মুসলিম ঘরে যবন ঘরে কেন জন্মগ্রহণ করেছিল? এত কষ্ট ভোগ করেছিল কেন? তো কৃষ্ণলীলাতে ভগবানের কাছে, ভগবান কৃষ্ণলীলার সময় গোবৎস গোবালকদের চুরি করেছিল, হরণ করে নিয়ে গেছিলো ব্রহ্মা। সেই এতে মানে ব্রহ্মাকে প্রচুর নিজেকে খারাপ লেগেছিল। কৃষ্ণকে প্রথমে চিনতে পারেনি বলে এটা করেছিল, কিন্তু পরে যখন চিনতে পারলো প্রচুর নিজের মনকে কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে, এটা আত্মনিয়োগ করার জন্যে তখন ভগবানকে বলেছিল আমাকে যেন কষ্ট সাজা দাও, অনেক যেন কঠিনতম সাজা দিও, আমি এর প্রায়শ্চিত্তি করতে চাই। তখন ভগবান বলেছে ঠিক আছে, তাই বলছে তাহলে আপনি কলি একটা রূপে ভগবান ওকে দর্শন দিয়েছিল, তখন চৈতন্য মহাপুর রূপের, স্বর্ণকান্তি রূপে, সোনার মতো রূপে দেখা দিয়েছিল। তখন ব্রহ্মা বলেছিল এই রূপটা তো আপনার কোনোদিন দেখিনি, এই রূপটা আপনাকে প্রথম দেখলাম। তখন বলল এই কৃষ্ণ তখন বলেছিল এই রূপে আমি কলিযুগে লীলাবিলাস করব, তুমিও কলিযুগে অবতার নিয়েও জন্মগ্রহণ করবে, করে আমাদের ওখানে আমাকে পাবে তখন, আর তুমি যবন পরিবারে জন্মগ্রহণ করিবে, এই বলে ব্রহ্মা ওই জন্যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করে সেই কৃষ্ণকে ভুলে নিয়ে কৃষ্ণ মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও কৃষ্ণ নাম করতো। হরে কৃষ্ণ, হরি বল। মহারাজদের মুখে শোনা কথা বললুম, যেটুকু পারলাম, কোনো অপর ভুল হলে ক্ষমা করে দিও।